তোমরা শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার সিএরটা করেছি। হ্যাঁ স্যার। সিএরটা আচ্ছা, গ্রুপে কে এসএমএস করে দিচ্ছে? একটু এসএমএস করে দাও তো যে কেউ। আমি আজকে মোবাইলে পড়াচ্ছি, এসএমএস করতে পারছি না। তো আজকে আমরা যে সেভাল ভেরিয়েবল এন্ড অ্যাপ্লিকেশন যে থিওরি পড়েছিলাম, তার ওই এমসিকিউ কিছু কোশ্চেন আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে পড়েছে। এই কোশ্চেন আমাদের জ্যাম 2014 সালে পড়েছিল। এই কোশ্চেন আমাদের পড়েছে জ্যাম 2014 সালে পড়েছিল, জ্যাম 2014 সালে। একটু গ্রুপে কে এসএমএস করেছে একটু দেখে দাও, বলে দাও যে হ্যাঁ পড়াচ্ছে বলে। চলো, সি করেছো। কিন্তু সি কেন করেছো তুমি? সি তো ডেল ওয়াই এক্সিস্ট করবে না। আর কেউ কিছু অ্যান্সার করেছো? দেখো এটা অ্যান্সার কি হবে আমি দেখছি আগে। একটা জিনিস একটু মাথায় রাখো, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল করার আগে একটা জিনিস মাথায় রাখবে, যখন ডিফারেন্সিয়েবল ব্যাপারটা থাকবে তখন আগে ডিফারেন্সিয়েবল ব্যাপারটাতে ভাবতে হবে। যখন ডিফারেন্সিয়েবল ব্যাপারটা থাকবে আগে ডিফারেন্সিয়েবল ব্যাপারটা ভাববো, তারপর কন্টিনিউয়াস। কেন আমরা জানি একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হবে না। তার আগে ডিফারেন্সিয়েবল হবে কিনা চেক করে নেবো। এবার ডিফারেন্সিয়েবল হবে কিনা চেক করার আমাদের রুলগুলো, অনেকগুলো রুল ছিল। কি রুল ছিল? প্রথম সাফিসিয়েন্ট কন্ডিশন কি ছিল? যদি একটা পার্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং অপর একটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে সেটা আমাদের ডিফারেন্সিয়েবল হবে বলে। এটা আমাদের ছিল। যদি একটা কোন কোন পয়েন্টে 0 0 পয়েন্টে তো বের করতে বলছে, তাহলে FY00 দেখবো। FY00 যে কোনো একটা, আইদার এটা নাহলে অর এটা, দুটোই তো এক্সিস্ট করতে হবে, নাহলে একটা কন্টিনিউয়াস কি করে দেখাবে? যে থিওরির যেটা স্টেটমেন্ট ছিল কি, আইদার এফএক্স, আইদার যে কোনো একটা, এর মধ্যে যে কোনো একটা এক্সিস্ট করবে আর অপর একটা কন্টিনিউয়াস হবে। তার মানে পরিষ্কার কথাবার্তা আমি এরকম মনে রাখবো যে দুটোই এক্সিস্ট করবে, এটা দুটো এক্সিস্ট করতে হবে এবং যে কোনো একটা কন্টিনিউয়াস হতে হবে। সাপোজ যদি এটা কন্টিনিউয়াস হয় তাহলে আমি বলে দেবো যে এটা এক্সিস্ট করছে, এটা কন্টিনিউয়াস। একটা এক্সিস্ট একটা কন্টিনিউয়াস, তখন সেটা বলতে পারবো ডিফারেন্সিয়েবল। কিন্তু ডিফারেন্সিয়েবল হওয়া মানে ব্যাক কথা ট্রু না। এখানে আমাদের ডিফারেন্সিয়েবল হবে কিনা চেক করতে বলছে। তাহলে ডিফারেন্সিয়েবল হবে কিনা আমি চেক করবো কি করে? আমি দেখবো যে এখানে যদি যে কোনো একটা কন্টিনিউয়াস এবং যে কোনোটা বাউন্ডেড হয়ে যায় তাহলে বলে দেবো ডিফারেন্সিয়েবল। কিন্তু দেখা গেল যে দুটোর যে কোনো ডাজ নট এক্সিস্ট, তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে দিস ইজ নট ডিফারেন্সিয়েবল বলে। ওখানে আমি লিখে দিয়েছিলাম জ্যামের ক্লাসে, বলেও দিয়েছিলাম যে দুটো ফাংশন সাফিসিয়েন্ট কন্ডিশন লিখিয়েছিলাম এবং তারপরে আমি বলেও দিয়েছিলাম যে দুটো ফাংশন যদি একটা কন্টিনিউয়াস হয় এবং একটা বাউন্ডেড হয় তাহলে সেটা ডিফারেন্সিয়েবল বাট কনভার্সলি নট ট্রু। মানে ডিফারেন্সিয়েবল হবে কিন্তু তার এগুলোতে নাও এক্সিস্ট করতে পারে যে কোনো একটা। তাহলে এখানে আমাদের এটা কি চেক করবো? fx00 এক্সিস্ট করছে কিনা, fy00 এক্সিস্ট করছে কিনা চেক করবো। fx00 কি আসবে? fx00 সমান লিমিট কত আসবে? h→0 f of h, 0 মাইনাস f of 0 0 বাই কত আসবে? h। এটা সমান কত আসবে? লিমিট h→0 h, 0। দেখো y এর ভ্যালু কত আসবে এখানে বলে দিয়েছি যে মানে x এর ভ্যালু h বসাবো, y এর ভ্যালু 0 বসাবো। তাহলে কোন 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 ভ্যালুটা নেবে? ফাংশনটার কোন ভ্যালু নেবে? এই ভ্যালুটা নেবে না এই ভ্যালুটা নেবে? এখানে বলা আছে y নট ইকুয়ালস টু 0, আর এখানে বলা আছে y ইকুয়ালস টু 0, তাহলে এই ভ্যালুটা নেব। তাহলে h মাইনাস 0 0 বাই h সমান কত আসবে? 1। এরপর চলে যাবো আমরা fy00। দেখো fy00 আমাদের কি হচ্ছে? fy00 সমান কি আসবে? লিমিট h→0 f of h→0 না k→0 হবে। fy0 k, fy0 k মাইনাস কত আসবে? f of 0 0 বাই কত k। তাহলে এই ভ্যালুটা আমাদের কত আসবে? কে বলতে পারবে এই ভ্যালুটা কত আসবে? কে বলতে পারবে ভ্যালুটা কত আসবে? দেখো এখানে কি আছে? x সমান 0 y সমান k, দ্যাট ইজ আমি কি বসাবো? x সমান 0 y সমান k, নিশ্চয়ই k টা নট ইকুয়ালস টু 0। তাহলে ফাংশনটার কোন ভ্যালু আমরা চুজ করব? আমরা এই ভ্যালুটা চুজ করব, তখন যেটা এটা তো y কিউব, তখন এই ভ্যালুটা চুজ করব। এখানে y নট ইকুয়ালস টু 0 আছে, তাহলে এটা আমরা কি লিখবো? লিমিট k→0, ভ্যালুটা কত আসবে? x এর মান 0 বসবে, আর এটা কত আসবে? মাইনাস k কিউব বাই কত আসবে? সাইন অফ 1/k মাইনাস 0 0 0 পয়েন্টটাতে 0 বাই কত আসবে? k। তাহলে পরে ক্যালকুলেশন করলে এটা কত আসবে না লিমিট
কে টেন্স টু জিরো, এই ভ্যালুটা কত আসবে? মাইনাস কে স্কোয়ার সাইন 1/k, এটা করলে কত আসবে? 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আর আমরা জানি যে x টু দি পাওয়ার n sin 1/x, যদি n টা গ্রেটার দেন 1 হয়, গ্রেটার টু 1, তাহলে এই লিমিট ভ্যালুটা কত হয়? 0। আর n টা যদি, যেখানে n টা ইন্টিজার হবে, যেখানে n টা ইন্টিজার, n টা যদি গ্রেটার টু 1 হয়, তাহলে এই ভ্যালুটা 0 আসবে। আর যদি আমাদের এখানে n টা 0 হয় বা নেগেটিভ হয়, তখন কিন্তু আমরা ডাজ নট এক্সিস্ট কি এক্সিস্ট আমাদের চেক করতে হয়। n সমান 1 0, n সমান 0 হলে এটা কিন্তু ডাজ নট এক্সিস্ট হয়। তাহলে ভ্যালুটা কত আসবে? 0। তাহলে দেওয়ার পর আমরা কি কি পেলাম? দেওয়ার আমরা পেলাম fx 0 0 ভ্যালু পেলাম 0, fy 0 0 ভ্যালু কি পেলাম? 1। তাহলে দেখো দুটো পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে। এবার যে কোনো একটা তুমি কন্টিনিউয়াস বলতে পারো, যে কোনো একটা কন্টিনিউয়াস তো হতেই পারে। তাহলে যে কোনো একটা কন্টিনিউয়াস, এই যে ফাংশন 0 0 বলছি মানে দুটোই তো কনস্ট্যান্ট ফাংশন, দুটোই কনস্ট্যান্ট ফাংশন। তাহলে একটা এক্সিস্ট, একটা কন্টিনিউয়াস বলে দাও। দেখো নাও fx 0 0 exist and fy 0 0 and fy 0 0 is continuous at 0 0 point. fy 0 কি হচ্ছে? কন্টিনিউয়াস হচ্ছে, আর একটা এক্সিস্ট করছে। সো by the sufficient condition for differentiability, f is differentiable, f is differentiable এবার আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনে দেখাতে পারলাম কি f is differentiable। তার অ্যানসারটা কি হলো? অ্যানসারটা আমাদের ডি এলো। চলো পরবর্তী কোশ্চেন। সবাই কি বললাম বুঝতে পেরেছো? ক্লাস স্টার্টিং এর আগেই, যে আমি ক্লাস স্টার্টিং এর আগেই থিওরি আলোচনা করি কি আমি অঙ্ক আলোচনা করি না কেন, প্রত্যেক দিন থিওরি যদি আলোচনা করি, তার পরের দিন ওই থিওরি বেসিসের উপর আগে পরীক্ষা দেবে, এক্সাম দেবে। এইভাবে এক্সাম দেবে, যেভাবে এক্সাম আজকে দিয়েছো, ওখানে র্যাঙ্ক ফ্যাঙ্ক সব দেখতে পেয়ে যাবে, কে কত র্যাঙ্ক পেয়েছো, কে কত ওটা ঠিক করেছো। আর যদি কোশ্চেন আনসার আলোচনা করবো বলি, পরের ডেট যে পরের ডেটে কোশ্চেন আলোচনা হবে, তাহলে সেই কোশ্চেন আনসার যেটা আজকে আলোচনা করব, যেমন আজকে দিয়েছি, যেই কোশ্চেনের উপর পরীক্ষা দিয়েছি সেটা আমি আলোচনা করে দিচ্ছি। তো একই রকম তোমাদের থাকবে এভরিডে। আমি কিন্তু এভরিডে আর বলবো না, প্রত্যেকদিন একই রকম থাকবে, কোশ্চেন আলোচনা হবে। চলো এই কোশ্চেনটা কি হবে? এটা জ্যাম 2015 সালের কোশ্চেন। এটা জ্যাম 2015 সালের কোশ্চেন। এর থিওরিতে আমরা আলোচনা করেছি তোমাদেরকে। এটা কার কি অ্যান্সার আসছে বলো? এটা অ্যান্সার কার কি হয়েছে? এই প্রসেস কিভাবে দেখবো? সৌরিন বলো, সৌরিন ক্লাস করছো? বলো এটা কিভাবে আমি করব? সৌরিন বলতে পারবে? সুস্মিতা নায়ক বলতে পারবে? আরে রেসপন্স ইয়েস অর নো বল। না স্যার। ভেরি গুড। অনিকা মাঝি বলতে পারবে? না স্যার। ভেরি গুড। কিন্তু একদম সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। কেন বলতে পারবে না আমি সেটাই বুঝতে পারলাম না, যে তোমরা কেন বলতে পারবে না বলছো। আমি তো সেটাই বুঝতে পারছি না যে কেন বলতে পারবো না বলছো। কিন্তু একদম সহজ কোশ্চেন। আমি বারবার করে বলছিলাম যে জ্যামের পরীক্ষায় জ্যাম ক্র্যাক করতে গেলে একদম প্রাইমারি লেভেলের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে প্রত্যেকটা জিনিসের, এবং জিনিসটা ভালো করে বুঝতে হবে। এখানে হাজারটা অঙ্ক প্র্যাকটিস করে চলে গেলাম, এটা কখনো হয় না। ডিফারেন্সিবিলিটি বহুবার আলোচনা করেছি, ডিফারেন্সিবিলিটি। তার মানে কোর্সটা কথাবার্তা যে দেখো 0 পয়েন্ট এখানে ফাংশনটা ব্রেক আছে, একমাত্র দেখতে পাচ্ছি 0 পয়েন্টে ফাংশনটা ব্রেক আছে। তাহলে দেখো 0 পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে না করবে না, 0 পয়েন্ট এক্সিস্ট করছে কি করবে না সেটা আমরা চেক করব। 0 পয়েন্ট ছাড়া আদার্স পয়েন্টে কিন্তু ফাংশনটা ডেরিভেটিভ করা সম্ভব। 0 পয়েন্ট ছাড়া আদার্স পয়েন্টে ফাংশন ডেরিভেটিভ করা কিন্তু সম্ভব হবে। লিমিট কন্টিনিউটি যারা পড়েছিলে, লিমিট কন্টিনিউটি দেখবে ওইখানে একটা জায়গায় খুব সুন্দর ছিল স্কেম আপার বইয়ে, লিমিট কন্টিনিউটি। যদিও তোমাদেরকে আমি লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এক্সারসাইজের A to Z প্রবলেম আলোচনা করব বলেছি। তোমরা বিএসসি তে পড়েছো, তাও আমি A to Z প্রবলেম আলোচনা করব, ক্লাস একটা দেবো।
সেকেন্ড সেমের একটু লিমিট কন্টিনিউটি স্যার পড়ে দিক, তাহলে একসঙ্গে সবার তোমার জ্যামের সেকেন্ড সেম সব সেমের একসঙ্গে লিমিট কন্টিনিউটি এক্সারসাইজ গুলো সলভ করে দেবো। ওখানে যাচ্ছিল দেখবে এক্স টু দি পাওয়ার এম সাইন অফ, এখানে আলফা ছিল কোশ্চেনটা, আর 1/x টু দি বিটা দিয়ে কোশ্চেন ছিল, এফ ড্যাশ এক্স দিয়ে কোশ্চেন করা ছিল, যে স্টেটমেন্ট গুলো ছিল ভালো করে দেখবে, এবং ডেরিভেটিভ করানো হয়েছিল ওখানে, ভালো করে দেখবে। দেখো আমাদের দেখার বিষয় এখানে যে ডিফারেন্সিয়েবল হবে কি হবে না সেটা দেখবো কোন ভ্যালুর জন্য। এখানে রেঞ্জ বলেছি যে এম এর উপর ডিপেন্ড করছে, এম আর এন এর উপর ডিপেন্ড করছে, কোশ্চেনের খেয়াল করো এম আর এন এর উপর ডিপেন্ড করছে। আর যারা ইউটিউবে ক্লাস করছো বা ইউটিউবে ক্লাস দেখছো এখানে, তারা কিন্তু নিজেরা একটু ভেবে না অ্যান্সারটা, আমি যখন টাইম দিচ্ছি তোমাদের একদম ডাইরেক্ট অ্যান্সারে চলে যেতাম, তারা একটু দেখে নাও ওইখানে অ্যান্সারটা কিভাবে করবে। দেখো এখানে m, n ফাংশন x সমান দিয়েছে x টু দি পাওয়ার m প্লাস 1 এটা দেওয়া আছে, ফাংশন আমি আর লিখছি না, তাহলে আমরা কি কাজ করব f ড্যাশ 0 বের করব। f ড্যাশ 0, f ড্যাশ 0 সমান কত আসবে, লিমিট h টেন্ডস টু 0, সূত্র f অফ h মাইনাস f অফ 0 বাই h, সেই সূত্র যেটা আমরা 11 ক্লাস 11 এ পড়েছিলাম, h টেন্ডস টু 0, f অফ h, f অফ h এর ভ্যালু কি আসবে না h টু দি পাওয়ার m প্লাস 1 ইনটু sin অফ কত আসবে 1 বাই h টু দি পাওয়ার n মাইনাস f অফ 0, 0 পয়েন্টের ভ্যালু কত 0 বাই কত আসবে h। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 এটা কত আসবে h টু দি পাওয়ার m ইনটু sin অফ 1 বাই h টু দি পাওয়ার n, এটা আসবে। এবারটা আমরা সূত্র জানি, কি সূত্র জানি, একটা সূত্র আমরা শিখেছিলাম, কি সূত্র শিখেছিলাম আমরা, লিমিট h একটা tends to সূত্র 0 শিখেছিলাম, sin 1 by x, লিমিট একদম h ভেরি গুড, tends x to টেন্ডস টু 0 0 sin 1 by x by sin x sin বাই x x by সমান x equal to 1 equal 1। 1, অথবা আমি এটা বলতে পারি যে এটা 1 বাই x, এটাও 1 বাই x থাকতে হবে, এখানে 1 বাই x মানে সেখানে 1 বাই x থাকতে হবে, সেটাও হ্যাঁ সমান ওটা কত 1 by আসবে x 1। থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ আসবে। হ্যাঁ, ভেরি গুড, একই আসবে। তাহলে এখানে আমাদের সেই ফরম্যাটে আমরা সাজাবো, ওই ফরম্যাটে সাজাতে হলে কি কাজ করতে হবে, এখানে লিমিট h টেন্ডস টু 0 সাইন অফ কত আসবে 1 বাই h টু দি পাওয়ার n, তাহলে লবে কত ডিভাইড করতে হবে 1 বাই h টু দি পাওয়ার n, এটা ডিভাইড করতে হবে। তাহলে এখানে আসলে আমি কত বেশি লিখেছি আমাকে দেখতে হবে, h টু দি পাওয়ার m ছিল, তার মানে এখানে আমি h টু দি পাওয়ার n দিয়ে গুণ করব, এখানে কত গুণ করব আমরা 1 বাই h টু দি পাওয়ার n দিয়ে গুণ করব, মাল্টিপ্লাই করলে এটা কেটে যাবে, তাহলে এই ফরম্যাটটা আমাদের ঠিক ছিল। আচ্ছা এটা মানেই কত 1 বাই h টু দি পাওয়ার n মানেই কত 1 বাই h টু দি পাওয়ার মানে h টু দি পাওয়ার মাইনাস n, দ্যাট ইজ এখানে সিম্পলিফাই করলে এটা কত আসবে h টু দি পাওয়ার m মাইনাস n, এটা চলে আসবে। এবার দেখো এই ভ্যালুটা তো 1, এই ভ্যালুটা 1, তাহলে ডিফারেন্সিয়েবল হবে কোন কন্ডিশন, এখানে কন্ডিশন জানতে হয় যে কোন কন্ডিশনের জন্য। আচ্ছা দেখো তো যদি m টা গ্রেটার দ্যান n হয়, যদি m টা গ্রেটার দ্যান n হয় তাহলে এই ভ্যালুটা কত চলে আসবে 0, তো m গ্রেটার দ্যান n, দ্যাট ইজ m n এর মান গ্রেটার দ্যান 2, n এর মান গ্রেটার দ্যান 2, আবার n এর থেকে বড় m বড়, সাপোজ আমি m সমান 4 আর n সমান 3 হচ্ছি, তাহলে দেখো m মাইনাস n, m মাইনাস n করলে কত আসবে 1, তাহলে h টু দি পাওয়ার 1, এটা এই ভ্যালুটা কত এসে গেল 1 এলো, আর একটু সিম্পল করে লিখে নিতে পারো, এই ভ্যালুটা কত আসবে লিমিট h টেন্ডস টু 0, এই ভ্যালুটা 1, h টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এই ভ্যালুটা কখন এক্সিস্ট করবে 0 কখন হবে না ইফ যদি m গ্রেটার দ্যান n হয়, এবং এখানে কন্ডিশন কি আছে হয় n গ্রেটার টু 2, এর মানটা কত গ্রেটার দ্যান অর 2 থেকে সত্য, তার মানে m এর ভ্যালুটা মিনিমাম আসবে, n এর মান গ্রেটার টু 2 মানে m এর ভ্যালুটা মিনিমাম 3 আসবে, মানে m টা কত স্টার্ট হবে গ্রেটার টু 3 থেকে স্টার্ট হবে, তা 3 মাইনাস 2 করলে তবেই 1 আসবে, যদি n এর মান গ্রেটার টু 1 করে দিত তখন আমাদের সমস্যাতে পড়ে যেতাম, তখন 0 চলে আসতো। তাহলে এখানে ভ্যালুটা কত আসছে 0 পাচ্ছি আমরা, তাহলে ডেরিভেটিভ ভ্যালুটা এক্সিস্ট করছে, তো কখন এক্সিস্ট করছে f ড্যাশ 0 এক্সিস্ট when কত m গ্রেটার দ্যান n, যখন m টা গ্রেটার দ্যান n হচ্ছে। কি বললাম বোঝা গেছে, ইয়েস অর নো? তাহলে কোন কন্ডিশনটা ট্রু হবে, কোন কন্ডিশনটা ট্রু হবে এখানে দেখে বলো, কোনটা ট্রু হবে, এটা এরটা ট্রু হবে, বলো বোঝা গেল? যদি সাপোজ এখানে আমাদের
এটা দেওয়া আছে, যদি আমাদের এখানে m সমান n, এখানে কন্ডিশনটা m গ্রেটার দেন n আছে, যদি m গ্রেটার n থাকতো দ্যাট ইজ সমান হলে কি হতো, মানে m সমান n হলে কি কন্ডিশন হতো, ডেরিভেটিভ ভ্যালুটা এক্সিস্ট করতো না করতো না, m সমান n হলে না অবশ্যই এক্সিস্ট করতো, ডেরিভেটিভ ভ্যালুটা অবশ্যই এক্সিস্ট করতো, m মাইনাস n মানে তো 0, তাহলে h টু দি পাওয়ার 0 মানে কত 1, ডেরিভেটিভ ভ্যালু এক্সিস্ট করতো, কিন্তু লেস দেন হলে এক্সিস্ট করবে না, তখন ডাজ নট এক্সিস্ট এসে যাবে। তাহলে এখানে ইকুয়ালস টু থাকে তা তো আমাদের সত্য। চলো এরপর 3 নম্বর কোশ্চেন আলোচনা করব। চলো আজকের এই কোশ্চেনটা যাবে, এটা কত নম্বর কোশ্চেন, আমাদের 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে কোশ্চেনটাতে যারা পারবে অ্যান্সার করো নিজেরা, আমি একটু বলে দিই কোশ্চেনটার সম্বন্ধে। এখানে বলেছে দা ফাংশন f of x সমান 2xy বাই রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার xy নট ইকুয়ালস টু 0 0 আর 0 if xy সমান 0 0, fx fy এক্সিস্ট এট 0 0, fx fy কি এক্সিস্ট করবে 0 0 পয়েন্টে, এবং f ইজ কন্টিনিউয়াস এট 0 0, f কি কন্টিনিউয়াস হবে সেটা আমাদেরকে চেক করতে বলেছে। তারপরে কি বলেছে যে এটা এক্সিস্ট করবে কিন্তু হয়তো যে fx fy টা এক্সিস্ট এট 0 0 বাট f টা হয়তো ডিসকন্টিনিউয়াস হবে এট 0 0, আর এটা ডাজ নট এক্সিস্ট, আর এটা নান অফ দিস, কোনটা आंसर হবে? কে কি করেছো? চন্দ্রানী সিং কি করেছো आंसर মনে আছে? স্যার এ। ভেরি গুড, এ। অনিকা মাঝি কি করেছিলে? এই করেছিলাম। সুস্মিতা নায়ক এই। এ। দেখো দুটো কথা বারবার করে বলে দিচ্ছি, এই দুটো জায়গা একটু ভালো করে বুঝবে, এই সাফিসিয়েন্ট কন্ডিশনের জায়গাটা একটু, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কন্টিনিউটি আর একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, দুটো আছে, একটা কি না ফর কন্টিনিউটি আর ফর ডিফারেন্সিবিলিটি, এগুলো আমি থিওরি আলোচনা করার সময় লিখে দিয়েছিলাম, দেখবে ডিফারেন্সিবিলিটি, ফর কন্টিনিউটি ফর ডিফারেন্সিবিলিটি লিখে দিয়েছিলাম, মনে পড়ছে কোনো কিছু ফর কন্টিনিউটি ফর ডিফারেন্সিবিলিটি গুলো লেখানো হয়েছিল না হয়নি, মনে পড়ছে? না স্যার আমাদেরকে আর মনে পড়বে? হ্যাঁ স্যার মনে আছে। বলা হয়েছিল ডিফারেন্সিবিলিটি ক্ষেত্রে, এক্ষুনি আলোচনা করলাম যে fx দ্রুত পার্সিয়াল ডেরিভেটিভ fx fy যে কোনো একটা কন্টিনিউয়াস আর যে কোনো একটা এক্সিস্ট করবে, দ্যাট ইজ যে কোনো একটা এক্সিস্ট, যে কোনো একটা কন্টিনিউয়াস। এবং আমি তোমাকে একটা ক্লিয়ার কথা বলি যে একটা কন্টিনিউয়াস হতে হলে তার এই ভ্যালুটা এক্সিস্ট করতে হবে, সেই কারণে আমি বলছি যে দুটো এক্সিস্ট আর যে কোনো একটা কন্টিনিউয়াস, কিন্তু স্টেটমেন্ট এরকম না যে কোনো একটা কন্টিনিউয়াস যে কোনো একটা এক্সিস্ট করবে, অপরটা এটা যদি কন্টিনিউয়াস হয় এটা এক্সিস্ট করবে, এটা যদি এক্সিস্ট করে এটা কন্টিনিউয়াস হতে হবে, তার মানে পরিসংখ্যান দুটো এক্সিস্ট করবে এবং যে কোনো একটা কন্টিনিউয়াস হবে, যদি হয় তখন আমরা ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল বলতে পারবো। কিন্তু কনভার্সটা নট ট্রু, ধরো সাপোজ মনে করো fx আর fy টা দুটোই ডাজ নট এক্সিস্ট, তাহলে কি তুমি বলতে পারবে যে এটা ডিফারেন্সিয়েবল হবে? কে দুটোই এক্সিস্ট, সরি ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ fx আর fy দুটোই যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে আমরা কি বলতে পারবো? নট ডিফারেন্সিয়েবল, লিখে দিয়েছিলাম দেখো খাতাতে খুলে দেখবে নট ডিফারেন্সিয়েবল, দুটোই ডাজ নট এক্সিস্ট আর নট ডিফারেন্সিয়েবল। এবং ডিফারেন্সিয়েবল কখন হবে? এদের দুটো এক্সিস্ট এবং একটা কি হতে হবে না একটা আমাদের কন্টিনিউয়াস হতে হবে, তাহলে ডিফারেন্সিয়েবল। আর এই দুটো ডাজ নট এক্সিস্ট হলে নট ডিফারেন্সিয়েবল কেন না? আমরা লিখেছিলাম df সমান fx ইনটু dx প্লাস fy ইনটু dy, যে কন্ডিশনটা ডেল্টা f মাইনাস df বাই রুট অফ h স্কয়ার প্লাস k স্কয়ার, এই যে সূত্রটা করেছিলাম, এখানে df টা এক্সিস্ট করবে না, এখানে এই যে দুটো ডাজ নট এক্সিস্ট হলে যে নট ডিফারেন্সিয়েবল, এই কথাটা কেন বলছিলাম নট ডিফারেন্সিয়েবল হবে না? যে df সমান কত হয় fx dx প্লাস fy dy, the differentiability condition কি ছিল del f minus df by root of h square plus k square, এটা কি হবে tends to 0 as h, k tends to 0, 0, যদি হয় তাহলে ডিফারেন্সিয়েবল বলতে পারবো। তো এটা যদি fx fy যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে df তে ডাজ নট এক্সিস্ট, তাহলে এখানে যে কন্ডিশন দেখাতেই পারবো, তাহলে তখন নট ডিফারেন্সিয়েবল। আর দুটো এক্সিস্ট করলে আমরা ডিফারেন্সিয়েবল হবে কিনা বলতে পারবো না, যে কোনো একটা কন্টিনিউয়াস হতে হবে, আর যে কোনো একটা ডিসকন্টিনিউয়াস হলে আমাদের কিছু যায় আসে না। এটা ছিল ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে, একদম মনে রাখবে, যারা প্রথম শুনছো তারা লিখে নেবে। আর ফর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি ছিল না? ফর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এই দুটো পার্সিয়াল ডেরিভেটিভ fx fy
সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল ও কন্টিনিউয়াস দুটোর ক্ষেত্রে এটা এক্সিস্ট করতে হবে এবং দুটোকে বাউন্ডেড হতে হবে। কি হতে হবে দুটোকে? না বাউন্ডেড হতে হবে। তাদের যে ডেরিভেটিভ যে এফ এক্স এফ ওয়াই এগুলোকে বোথ এফ এক্স আর এফ ওয়াই বোথ বাউন্ডেড হতে হবে, বোথ বাউন্ডেড। বাউন্ডেড যদি বাউন্ডেড হয় তখন আমরা বলবো কন্টিনিউয়াস, বাট কনভার্স ইজ নট ট্রু। অলওয়েজ কনভার্স ইজ নট ট্রু, মানে দ্যাট ইজ কি কথাবার্তা? ধরো এফ এক্স টা বাউন্ডেড এলো, এফ এক্স টা বাউন্ডেড, এফ ওয়াই টা নট বাউন্ডেড, তাহলে তুমি কি বলবে এফটা নট কন্টিনিউয়াস বলে? তখন কিন্তু আমি বলতে পারবো না যে এফটা নট কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হতেও পারে, আবার কি ডাজ নট, মানে কন্টিনিউটি হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু প্রপারলি বলতে পারবো না যে সেটা কন্টিনিউয়াস হবে কি ডিসকন্টিনিউয়াস হবে। কিন্তু যদি দুটোই বাউন্ডেড হয় তাহলে প্রপারলি বলতে পারবো যে সেটা কন্টিনিউয়াস হবে। কিন্তু দুটোই আনবাউন্ডেড তাহলে কি আমরা বলতে পারবো ডিসকন্টিনিউয়াস? না, বলতে পারবো না। কন্টিনিউয়াস হতেও পারে আবার নাও হতেও পারে। এবার এই জন্য আমরা ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস যেহেতু দুটোই দেখছি যে এফ এক্স এফ ওয়াই এক্সিস্ট কি করছে এটা চেক করতে বলেছে, তাহলে আমরা ডিফারেন্সিবিলিটি কন্টিনিউটি কোন কন্ডিশনটা কাজে লাগাবো? আমরা কন্টিনিউটি দেখার তো দুটো কন্ডিশন জানি। কি দুটো কন্ডিশন জানি? একটা লিমিট ভ্যালু সমান কি ফাংশনাল ভ্যালু, এখানে তো ফাংশনাল এফ অফ 0 সমান 0, তাহলে আমাদের কি বের করতে হবে? লিমিট এক্স কমা ওয়াই টেন্ডস টু 0 কমা 0, 0 কমা 0 এফ এক্স ওয়াই ভ্যালু বের করতে হবে। এটা তো কন্টিনিউয়াস এর কন্ডিশন। এটা সমান যদি এফ অফ 0 0 হয়ে যায় কন্টিনিউয়াস হবে, এটা একটা কন্ডিশন। শুধু যদি কন্টিনিউটি চেক করতে থাকতো, শুধু যদি কন্টিনিউয়াস ফাংশন থাকতো, যদি এফ এক্স এফ ওয়াই কথা না থাকতো, তাহলে আমি এটাই চেক করতাম, এটাই চেক করে দেখাতাম যে আমাদের কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে কি হবে না বলে। আর যেহেতু এফ এক্স এফ ওয়াই রিলেটেড আছে, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনে কিন্তু ক্যাচ করতে হবে বা ব্রেনে ভাবতে হবে আমাদেরকে কোন থিওরেমটা, না সাফিসিয়েন্ট কন্ডিশনের কথা আমাকে ভাবতে হবে। যেহেতু এফ এক্স এফ ওয়াই দেওয়া আছে, যদি কন্টিনিউয়াস থাকতো তাহলে দেখতে হবে লিমিট গুলো এক্সিস্ট করছে কি করছে না। এবং প্রত্যেকে বল যেখানে যে জ্যামের যে কোশ্চেন টোশ্চেন যা কিছু কোশ্চেন গুলো করছো না, মাইতি ঘোষের যে আমাদের বইটা আছে না ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, মাইতি ঘোষের যে বইটা আছে ওর যে এক্সারসাইজের এ টু জেড প্রবলেম তোমাদের একটু সলভ করে নিতে হবে। এ টু জেড তোমাদের থিওরি পড়িয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে থিওরি পড়ানোর পর তোমরা এ টু জেড প্রবলেম সলভ করে পিডিএফ করে পাঠাবে। যারা এখনো পাঠাওনি তারা অবশ্যই পাঠাবে। আর থিওরি ক্লাসটা ইউটিউবে দেওয়া গেল না, রেকর্ডিং করা হয়নি। যাক চলো, তাহলে এখানে আমরা কি চেক করবো? এফ এক্স বের করবো, এফ ওয়াই বের করবো। আর এফ এক্স এফ ওয়াইটা বের করানো এখানে কোনো জটিল কাজ না, একদম সহজ কাজ। এফ এক্স এফ ওয়াই একদম একটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি। এফ এক্স 0 0, এফ এক্স 0 0, তাহলে মানে কত আসবে? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এফ এইচ কমা 0 মাইনাস এফ অফ 0 কমা 0 বাই কত আসবে এইচ। তাহলে এখানে কোন ভ্যালুটা নেবো আমি? এইচ কমা 0 0 বলছি মানে কোন ভ্যালুটা নেবো আমি? এইচ কমা 0 0 বলছি মানে দেখো এইখানে এই কথা অর্থটা ভালো করে বুঝবে যে এক্স ওয়াই নট ইকুয়ালস টু 0 কমা 0 আর এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0 কমা 0। যদি এক্স ওয়াইটা 0 0 হয় তখন এই ভ্যালুটা নেব। এখানে এক্স এর ভ্যালুটা কত? এইচ, আর ওয়াই ভ্যালুটা কত আসছে? 0। তাহলে আমাদের কোন কন্ডিশন? না এই কন্ডিশনে চলে যাবে, এই কন্ডিশনে চলে যাবে। আমার তো বলা নেই যে এটাকে 0 যে কোনো একটা যে কোনো নট 0 হতে হবে, এটা 0 0 নয়। এই যে এইচ কমা 0 এটা তো নট ইকুয়ালস টু 0 0, এটা 0 0 হচ্ছে না। তাহলে আমরা ফাংশনটা কোন ভ্যালু নেব? এই ভ্যালুটা নেব, ফাংশনটার আমরা এই ভ্যালুটা নেব। তাহলে এখানে আমরা কি পুট করব? না এখানে আমরা পুট করব, এখানে আমরা কি পুট করব? না h সমান 0 পুট করব, আর কি পুট করব? y সমান 0 পুট করব। x সমান h পুট করব আর y সমান 0 পুট করব। তাহলে 0 পুট করলে কত আসবে? দেখো যদি গুণ আকারে আছে সেটা ভ্যালুটা কত আসবে? আমাদের 0 আসবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 0 মাইনাস 0 বাই h সমান চলে আসবে 0। একই রকম এফ ওয়াইটা সিমিলার ব্যাপার, এফ ওয়াইটা সিমিলার ব্যাপার যে এফ ওয়াই 0 0 সমান কত আসবে? লিমিট কে টেন্ডস টু 0 0 কমা কে মাইনাস এফ অফ 0 কমা 0 বাই কত কে সমান এটা কত আসবে? ক্যালকুলেশন করলে আমাদের কে ভ্যালু এক্স এর ভ্যালু আমাদের কত বসাবো? না আমাদের এক্স এর ভ্যালু বসাবো আমরা 0 আর ওয়াই ভ্যালু কত বসাবো? কে। তাহলে 0 আর কে বসালে কত আসবে আমাদের? এটা দেখো 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। লিমিট কে টেন্ডস টু 0 0 মাইনাস 0 বাই 0 সমান 0। তাহলে আমরা কি বলতে পারছি? না আমরা বলতে পারছি যে দুটো পার্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার এ নালে বি যে কোনো একটা অ্যান্সার হবে, সি হচ্ছে না ডি হচ্ছে না, তাহলে এ বি যে কোনো একটা অ্যান্সার হবে। এবার কোনটা অ্যান্সার হবে? দেখো এই যে দুটো পার্সিয়াল ডেরিভেটিভ ভ্যালু পেয়েছি, এই দুটো ভ্যালু তো 0 পেয়েছি, কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে কনস্ট্যান্ট ফাংশন তো অলওয়েজ বাউন্ডেড, তাহলে কনস্ট্যান্ট ফাংশন যদি অলওয়েজ বাউন্ডেড ফাংশন তাহলে কি চলে আসবে?
since fx fy exist, since fx fy exist at 0 0 and bounded, and both are bounded in a neighborhood in a NVD of 0 comma 0, so কত, so আমরা বলতে পারবো f is continuous, f is continuous। এই গেল। আচ্ছা, তার মানে এখানে এর অপশনটা ট্রু এর। এবার পরীক্ষাতে যদি সাপোজ মনে করো তোমাদের পরীক্ষাতে এই অঙ্কটাতে এই পার্টগুলো নেই, fx fy এক্সিস্ট এই পার্টগুলো নেই, কন্টিনিউয়াস এর পার্টগুলো আছে, এই পার্টগুলো নেই, ডিসকন্টিনিউয়াস। আর ধরো fx fy বলে কোনো গল্পই নেই, ডিসকন্টিনিউয়াস, আর হচ্ছে ধরো নান অফ দিস, আরো কিছু হয়তো অপশন থাকবে, আমি একটা নিজের মতো অ্যান্সার দিচ্ছি নান। তখন তোমরা কি চিন্তা ভাবনা করো, যদি এই কন্ডিশনটা থাকে তখন তোমরা কি চিন্তা ভাবনা করবে, যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এ থাকলো তখন কোন চিন্তা ভাবনা করবে। এবং এগুলো প্র্যাকটিসের মাধ্যমে, এই যে আমি ক্যালকুলেশনটা একটু বলে দিই, তারপর তোমাদের রেসপন্সটা শুনবো। আমি তোমাদের একটু বলে দিই, তারপর তোমার রেসপন্সটা শুনবো। এখানে যে সলিউশনে যে আমি এই fx 0 0 বের করলাম সমান 0, fy 0 0 বের করলাম 0, এটার উপরে মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। এটা নট এ বোর্ড ওয়ার্ক, নট এ পেজ ওয়ার্ক, রাফ ওয়ার্ক, একদম মুখে মুখে। x y গুণ আছে, x এর মান 0 বসবে, y এর মান x সমান h, y সমান 0, তাহলে গুণ থাকা মানে 0, fx 0 0। আবার পরেরটা ক্ষেত্রে কি বসবে না, x সমান 0, y সমান কে, তাহলে 0 0 বসবে, একদম মুখে মুখে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0 0 পেয়ে গেছি। এবার দেখো, হ্যাঁ বলো তোমরা কি বলছিলে, বলো কে কি বলছিলে বলো। ডেফিনিশন কাজে লাগিয়ে দেখবো যে এটা কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস। এক সেকেন্ড সুস্মিতা কি বলছে শুনে নি, অনিকা দাঁড়া এক সেকেন্ড, সুস্মিতা কি বলছে বলো। লিমিট xy টেন্ডস টু 0 0 করে f অফ xy ভ্যালুতে যদি ফাংশনাল ভ্যালু 0 0 পয়েন্টের সাথে এক হয়ে যায় তাহলে ওটাই কন্টিনিউয়াস। যে দুটো এখানে দেখো, দুটো জিনিস, অনিকা মাঝি সুস্মিতা নায়ক দুটোই ঠিক বললো। আমি একটা কথা অ্যাড করে দিচ্ছি, তিনটা তখন ফর্মুলা এসে যাবে, মানে প্রসেস 1 আসবে, প্রসেস 2 আসবে, প্রসেস 3 আসবে। এবার তোমাদের যার যেমন ক্যালকুলেশন পাওয়ার সে যেমন ক্যালকুলেশন করবে। প্রসেস 1 কি না, আমি দেখবো লিমিট x, y টেন্ডস টু 0 0 f অফ xy এক্সিস্ট করছে কিনা, এবং এটা দেখো এক্সিস্ট করবে আমাদের, করবে না, এক্সিস্ট করবে। y সমান যে আমি mx পাথ পুট করি, y সমান আমি mx পাথ পুট করলাম, y সমান mx পাথ পুট করলে এটা কত 2x mx বাই কত x স্কয়ার প্লাস m স্কয়ার x স্কয়ার রুট ওভার। তাহলে এখানে দেখো x টা একটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে x ইনটু এটা হবে দেখো 2m বাই রুট ওভার 1 প্লাস m স্কয়ার। কেন এখানে বাইরে বেরোলে x একটা, x কেটে গেলে x, তাহলে লিমিট ভ্যালুটা কত চলে আসবে, আর লিমিট ভ্যালুটা চলে আসবে 0 y সমান mx পাথ পুট করলে। কিন্তু আমি বারবার করে বলি, ডেফিনেশনে বলে দিয়েছিলাম যে লিমিট এই এক্সিস্ট কথাটাতে কখনো পাথ বসিয়ে প্রপার অ্যান্সার, যুক্তিযুক্ত অ্যান্সার নয়, যে প্রপারলি বলতে পারবো না যে লিমিট ভ্যালুটা একটা পাথ বসালাম, যে ভ্যালুটা 0 আসছে, তার মানে আমি বলতে পারবো না যে f অফ 0 মানে f ড্যাশ 0 0 এর ভ্যালুটা হচ্ছে 0 হবে বলে। এটা কিন্তু আমরা সরি, মানে লিমিট ভ্যালুটা 0 হচ্ছে বলে এটা কিন্তু আমরা প্রপারলি বলতে পারবো না। যখন এরকম কেস হয় তখন আমরা কি জানি না, ডেফিনেশন কাজে লাগিয়ে আমরা দেখতে জানি, তখন আমরা ডেফিনেশন কাজে লাগিয়ে দেখাটা আমাদের সব থেকে বেটার। তো তোমরা এটা মুখে মুখে ক্যালকুলেশন করে নেবে যে কি হচ্ছে না থাকছে, তাহলে 0 হচ্ছে কিন্তু তার মানে কন্টিনিউয়াস। এই কেসটা আসা মানে যে পাথ বসে যে চেক করি আমরা, কখন চেক করি, ডাজ নট এক্সিস্ট এর ক্ষেত্রে। দেখবে বইতে ভালো করে একটু খেয়াল করবে, বা কোথাও আমি যে আগের দিন ক্লাস নিয়েছিলাম সেখানেও বলিনি কখনো যে পাথ বসানো মানে, যদি পাথ বসিয়ে যে ভ্যালুটা পেয়েছি, যতগুলো পাথ বসিয়েছি লিমিট ক্যালকুলেশন করার সময় প্রত্যেকটা অঙ্কে ছিল দেখবে ডাজ নট এক্সিস্ট, কোথাও এক্সিস্ট বলে কথাটা আমি কিন্তু বলিনি। যতগুলো কথা বলেছি সবগুলোই বলেছি ডাজ নট এক্সিস্ট এর জায়গায় পাথ চুজ করেছি, আর যখন এক্সিস্টের জায়গায় আসছিল তখন পাথ ধরে করেছি, তারপর আমরা ডেফিনেশন কাজে লাগিয়েছি। কিন্তু তখন ডেফিনেশন কাজে লাগিয়ে আমাদের প্রপার অ্যান্সার ধরতে হবে। কারণটা কি, ধরো আমি এই পাথ পুট করলাম, এই ভ্যালুটা লিমিট ভ্যালু 0 এসে গেল, হয়তো এমন কোনো প্রবলেম থাকবে যে এই পাথটা বসালে 0 আসবে, অপর কোনো পাথ বসালে ধরো তখন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, তখন ভ্যালুটা 0 এলো না, আলাদা কিছু ভ্যালু এলো। সেই কারণে পাথ বসে বসে ডাজ নট এক্সিস্টটা দেখানো যায় কিন্তু এক্সিস্টটা দেখানো যায় না। কেন, একটা জিনিস সবসময় মনে রাখবে যে একটা পাথ বরাবর লিমিট ভ্যালু সবসময় ইউনিক হয়,
ডিফারেন্ট কখনো হয় না, একটা পাথ বরাবর লিমিট ভ্যালুটা সবসময় ইউনিক হয়, ডিফারেন্ট হয় না। ধর এখানে যদি রুটটা না থাকতো, এখানে যদি রুটটা না থাকতো, তখন আমাদের কি এক্স স্কোয়ারটা কেটে যেত, তখন এটা থাকতো, তখন লিমিট ভ্যালু এই পাথ বরাবর লিমিট ভ্যালু কত না এটা পেয়েছি। এই পাথ মানে কি ওয়াই সমান এক্স পাথ ধরলে তখন লিমিট ভ্যালু এম এ ভ্যালু 1 করলে যে ভ্যালুটা পাবো সেটা পাবো, এম এ ভ্যালু 2 করলে মানে ওয়াই সমান 2x করলে তখন একটা আলাদা লিমিট ভ্যালু পাচ্ছি। ওটা কখনো সত্য নয়। একটাই পাথ বরাবর মানে এটা কি ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, ওই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বরাবর তার লিমিট ভ্যালুটা ইউনিক হবে, কখনো ডিফারেন্ট হবে না। যদি ডিফারেন্ট হয় তখন ডাজ নট এক্সিস্ট। আর যেহেতু এখানে কি হচ্ছে আমাদের এক্স গুণ আছে, তার মানে কি লিমিট ভ্যালু জিরো আসছে, মানে আমি যে বলে দেবো এই ফ্যামিলি অফ পাথ বরাবর বা এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বরাবর লিমিট ভ্যালু জিরো, মানে আমাদের যে লিমিটটা এক্সিস্ট করছে এই কথাটা কিন্তু আমরা প্রপারলি বলতে পারবো না। এই জন্য আমাদের তখন ডেফিনেশন কাজে লাগিয়ে দেখতে হয়। আর ডেফিনেশন কাজে লাগিয়ে কি, আমি এই অঙ্কটা মাধ্যমে একটু বলে দিচ্ছি যারা ভুলে গেছো। কি কন্ডিশন না আমাদের কি কাজ করতে হয় না এফ এক্স ওয়াই ওয়াই মাইনাস এফ অফ জিরো জিরো বের করতে হয়, দিয়ে আমরা কি কাজ করি না 2x y বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর তো এটা মড দিয়ে দিলাম জিরো ইকুয়াল টু জিরো। এরপর আমাদের লেস দ্যান এপসাইলন দেখাতে হয়, তাহলে কি কাজ করতে হয়, এরপরে বাড়িতে তোমরা নিজেরা করবে, x সমান r cos থিটা পুট করি, y সমান r sin থিটা পুট করি, তাহলে লবটা কত কত এসে যায় আমাদের, লবটা ক্যালকুলেশন করলে দেখো 2r sin থিটা 2r স্কয়ার sin থিটা cos থিটা বাই এটা কত আসবে, বা এটা আর আসবে আর, তাহলে এটা সমান কত আসবে, এবার আর আর ক্যালকুলেশন হয়ে গেলে 2r sin থিটা cos থিটা, এটা মড থাকবে, তাহলে পর লাইনে এটা লেস দ্যান কত হয়ে যাবে 2r এর মড, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু কত 2 ইনটু রুট ওভার অফ কত x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমাদের x স্কয়ার লেস দ্যান কত ধরতে হয়, এপসাইলন স্কয়ার বাই কত ধরতে হয়, এপসাইলন স্কয়ার না এপসাইলন বাই, আমরা কি ধরবো x স্কয়ার সমান এপসাইলন স্কয়ার, হ্যাঁ এপসাইলন স্কয়ার বাই 4, আর y স্কয়ার লেস দ্যান এপসাইলন স্কয়ার বাই 4, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে এপসাইলন স্কয়ার বাই 4, এপসাইলন স্কয়ার বাই 4 মানে কত আসবে এপসাইলন স্কয়ার বাই 2, 2 না এটা 8 করতে হবে, এটা 8 করে তখন সম্ভব, এটা 8 করব, তবে দেখো রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তবেই আসবে, রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আসবে এপসাইলন স্কয়ার বাই 4, এবার পরে রুট আছে, তাহলে রুটটা বাইরে বেরোলে কত এপসাইলন বাই 2 আসবে, আর এই 2 কেটে গিয়ে লেস দ্যান এপসাইলন তখন আমরা লিখতে পারবো। এই ছিল ডেফিনিশনটা আমাদের কন্ডিশন। এবার যখন আমরা এই জিনিসটা হচ্ছে না দেখো, এবার এগুলো তো ডিএসসি পড়ার জন্য আমাদের করতে হয়, কিন্তু তোমরা এমসিকিউর যেহেতু চিন্তা ভাবনা করছো, তখন এমসিকিউর জন্য এই প্রসেস 1 প্রসেস 2টা পরে ভাবনা চিন্তা করবে, তার আগে প্রসেস 3টা ভাবনা চিন্তা করবে। প্রসেস 3টা ভাবনা চিন্তা বলতে কি মানে সাফিসিয়েন্ট কন্ডিশনটা ভাবনা চিন্তা করবে, আগে একটু সাফিসিয়েন্ট কন্ডিশনটা ভাবনা চিন্তা করবে, যে এফএক্স এফওয়াই বের করবে, এগুলো মুখে মুখে বের করানো যায়, যেটা একটু জটিল হবে তার ক্ষেত্রে একটু কষ্ট করে বের করতে হবে, দেখবে দুটোই বাউন্ডেড হচ্ছে কিনা, যদি বাউন্ডেড হয়ে যায় তখন আমরা বলতে পারবো সেটা কি না, যদি বাউন্ডেড চলে আসে তখন আমরা বলতে পারবো যে সেটা আমাদের কি হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে বলে। ধরো সাপোজ একটা তোমাকে নোট বলে বলছি, বাউন্ডেড হচ্ছে কিনা কি করে চেক করবো, সাপোজ নোট বলে একটা কথা বলছি মন দিয়ে শোনো, ধরো এফ এক্স সমান বের করলে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এখানটা সাপোজ হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। না এরকম একটা পার্টিকুলার অঙ্ক হলে বলে দেবো, ছাড়ো অঙ্ক হলে বাউন্ডেড ব্যাপারটা বলে দেবো। যাই হোক, এটা ক্লিয়ার নিশ্চয়ই সবার, প্রসেস 3টা কি, যখন এরকম কোশ্চেন থাকবে সবসময় আমাদের চেক করতে হবে, কি চেক করতে হবে না চেক করতে হবে আমাদের প্রসেস 3টা মানে এফ এক্স এফ ওয়াই এক্সিস্ট করছে কিনা দেখবো, এবং তোমাদের দেখবো এটা কি যেটা কন্টিনিউয়াস বাউন্ডেড হচ্ছে কিনা। আর যদি এখানে ডিফারেন্সিয়েবল কথা দিত, এফ ইজ ডিফারেন্সিয়েবল, তখন কি চেক করতে হয়, তখন কোনটা চেক করতে, এফ ইজ ডিফারেন্সিয়েবল বললে বলো তখন কোনটা চেক করতে, আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনটা আমরা চেক করতাম, সাফিসিয়েন্ট কন্ডিশনটা চেক করতাম, সেই সাফিসিয়েন্ট কন্ডিশনটাকে এফ এক্স এফ ওয়াই দুটো এক্সিস্ট করবে এবং যে কোনো একটা কন্টিনিউয়াস হবে। দেখো এটা সমান 0, এটা সমান 0, এবার 0 মানে যে কোনো একটা তুমি কন্টিনিউয়াস বলে দাও, তাহলে কি এফ ইজ কত চলে আসবে আমাদের ডিফারেন্সিয়েবল। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো পরবর্তী কোশ্চেন কি এলাম আমরা, যে এফ অফ এক্স কমা ওয়াই সমান দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডেল এফ বাই ডেল এক্স, আর এফ দুটো বাউন্ডেড হবে কিনা চেক করো। কি করে বুঝবে এই দুটো ফাংশন বাউন্ডেড হবে কি হবে না,
কি করে বুঝবে দুটো ফাংশন বাউন্ডেড হবে কি হবে না? এটাই যে দেখার বিষয়। আমি যেটাই আলোচনা তোমাদের করতে চাইছিলাম, যেটা নোট বলে একটু লিখাতে চাইছিলাম, ওই জন্য কোশ্চেন গুলো তোমাদের এই যে সেটটা যে প্র্যাকটিস সেটার কোশ্চেন দেওয়া আছে, ওই প্র্যাকটিস সেটের কোশ্চেন গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ওগুলো করলে ওখানে টোটাল থিওরির যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হবে। যারা ইউটিউবে ক্লাস দেখছো তারা যদি পিডিএফ নিতে চাও, ওখানে যে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে সেই কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ করে তাহলে পিডিএফটা আমি সেন্ড করে দেবো। বলো কোনটা অ্যান্সার হবে, কে বলতে পারবে? কি করে চেক করব? তাহলে ফাংশনটা কি আছে, এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হচ্ছে একটু ডেরিভেটিভ করে নাও তাহলে। ডেরিভেটিভ করলে কত আসবে? এক্স এর সাপেক্ষে তো ডেল এফ বাই ডেল এক্স, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ, তাহলে হর ইন্টু লবের ডেরিভেটিভ বলতে এটা কত আসবে না 2xy মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু হরের ডেরিভেটিভ, হরের ডেরিভেটিভ করলে এটা কত আসবে না 2x আসবে। তাহলে এটা সমান কত আসবে যদি ক্যালকুলেশন করা হয়? কত আসবে বলছি 2x কিউব y প্লাস 2x y কিউব মাইনাস কত আসবে 2x কিউব y, 2x কিউব y বাই কত x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা কত করে যাবে 2x কিউব y কেটে গিয়ে লবে কত থাকবে 2x y কিউব বাই কত থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা থাকছে ডেল এফ বাই ডেল এক্স। তার মানে একটা পরিষ্কার কথাবার্তা দেখো, দুটোই ফাংশন এসে হাজির হয়েছে। আগে যতগুলো আমরা করেছিলাম ডেরিভেটিভ, দেখো প্রত্যেকটা কি ছিল কনস্ট্যান্ট নাম্বার, আর কনস্ট্যান্ট ফাংশন তো বাউন্ডেড ফাংশন এটা জানি, কিন্তু এই ফাংশনগুলোকে আমরা বাউন্ডেড কি করে দেখাবো? একটা ফাংশনকে আমি বাউন্ডেড কি করে দেখাবো? এই ফাংশন বাউন্ডেড দেখাতে গিয়ে আমি জ্যামিতি ক্লাসে প্রচুর আলোচনা করেছি। যখন সেটি নিয়ে আলোচনা করেছিলাম তখন প্রচুর আমি দেখিয়েছি তোমাদের, অনেক কিছু জিনিস প্রচুর দেখেছি তোমাদেরকে, যে বাউন্ডেড ফাংশন কি করে চেক করা যায়, প্রচুর অঙ্ক করেছিলাম। যে রেঞ্জের উপর দেখি এক্স এর ফাংশন থাকতো না, যে এফ অফ এক্স মানে একটা ফাংশন ছিল 1/1 প্লাস মড এক্স, এক্স বাই 1 প্লাস মড এক্স, যেখানে এক্স বিলংস টু কত ছিল 0 to 1 না -1 to 1 এর কোনো কন্ডিশন ছিল, যে সেখানে দেখেছিলাম সরি এক্স সমান 0 to 1 না কি একটা ছিল, ফাংশনটা বাউন্ডেড আসলে কার মধ্যে -1 to 1 এর মধ্যে আসছিল। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন ফাংশন টু ভেরিয়েবল থাকবে তখন আমি বাউন্ডেড কি করে দেখাবো? একটা জিনিস বুঝো, ফাংশন টু ভেরিয়েবল আছে, আমি টু ভেরিয়েবলটা আবার অমিট করে দেবো, আমি সিঙ্গেল ভ্যালু চলে যাব, টু ভেরিয়েবল থেকে আমি সিঙ্গেল ভ্যালু চলে যাব, তারপর টু ভ্যালু কথা আমি ভাববো। আমি সিঙ্গেল ভ্যালু যেতে চাই তাহলে আমাদের কি কাজ করতে হবে? আচ্ছা আমি এই মাঝখানে যারা ক্লিয়ার করে দিচ্ছি আগে এটা বুঝে তারপর এটা বুঝাবো। আমি যে এখানে সবসময় বাউন্ডারির কথা এটা মাথায় রাখবে, যেখানে আমাদের দুটো ভ্যারিয়েবল আছে, তো তাহলে আমি দুটো ভ্যারিয়েবলটাকে আউট করব, একটা ভ্যারিয়েবল কনভার্ট করব। তাহলে আমি একটা ভ্যারিয়েবল কনভার্ট করব না, আউট y সমান x পুট করব। তাহলে f অফ x কমা x মানে এটা কত আসবে না x কিউব বাই কত আসবে x স্কয়ার প্লাস x স্কয়ার আসবে। দ্যাট ইজ, এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো x/2 আসছে, তো ক্যালকুলেশন করলে কত আসছে আমাদের, এটা ক্যালকুলেশন করলে x/2 আসছে। হ্যাঁ, তাহলে এই যে x/2 যে এবার ভাব x/2 ফাংশনটা বাউন্ডেড না বাউন্ডেড নয়। এবার এখানে কি দেওয়া আছে দেখ, কোশ্চেনে কিছু বলা আছে যে এই রেঞ্জ কিছু দেওয়া আছে, এখানে রেঞ্জ কিছু বলা আছে, শুধু বলা আছে xy নট ইকুয়ালস টু 0 0, মানে কি যে 0 0 পয়েন্টটা নিতে পারবে না। তার মানে এটা তো সিঙ্গেল ফাংশনের ক্ষেত্রে যে 0 x সমান 0 পয়েন্টটা বাদ দিয়ে বাকি জায়গায় বলো ফাংশনটা বাউন্ডেড না বাউন্ডেড নয়। দ্যাট ইজ x বিলংস টু r এ, x বিলংস টু r এ ফাংশনটা বাউন্ডেড হবে কি হবে না চেক করো, মানে r-0 তে ফাংশনটা বাউন্ডেড হবে কি হবে না চেক করো। তাহলে x টেন্ডস টু r-0 মানে কি, আমরা r মানে কি জানি, এদিকটা ইনফিনিটি আর এদিকটা মাইনাস ইনফিনিটি। তাহলে ইনফিনিটিভের দিকে গেলে ফাংশনটা এর ভ্যালুটা কি বাড়বে না কমবে? কোনো ফাইনাইট ভ্যালু থেকে ছোট আমরা বলতে পারবো? বাউন্ডেড মানে কি যে লেস ইকুয়ালস টু m, তো লেস অর লেস দ্যান m, এটা কি আমরা বলতে পারবো যেখানে m টা একটা রিয়েল নাম্বার হবে? আমরা কি বলতে পারবো যখন যত ইনফিনিটিভের দিকে যাবো, যত এদিকে যাবো তখন কি বলতে পারবো যে কখনো কোনো একটা রিয়েল নাম্বার থেকে ছোট আসবে? এর ভ্যালু তো বাড়তেই আছে, বলতে পারবো না আমরা কোনো একটা রিয়েল নাম্বার থেকে ছোট বলবো। x এর ভ্যালু আমার এখানে 2 তো কনস্ট্যান্ট, x এর ভ্যালু f অফ x সমান x, f অফ x সমান x কোন রিজিয়নের মধ্যে বাউন্ডেড হয়? এটা আমি অত কিছু না বুঝে দেব f অফ x সমান x ভাবি, এই ফাংশনটা কখন বাউন্ডেড হয়? যদি একটা কোনো পার্টিকুলার ইন্টারভ্যাল দেওয়া থাকে, ক্লোজড বা ওপেন ইন্টারভ্যাল দেওয়া থাকে, বাউন্ডেড ইন্টারভ্যালে এই ফাংশনটা বাউন্ডেড হয়। যদি x বিলংস টু আমার বলা থাকতো 2,3 কি ক্লোজ ইন্টারভ্যাল 2,3, তাহলে কি বাউন্ডেড?
লেস দ্যান 3 আর গ্রেটার দেন 2, মানে কি এই যে ইন্টারভ্যাল কি ইন্টারভ্যাল না বাউন্ডেড ইন্টারভ্যাল। এই ফাংশনটা কি ফাংশন, বাউন্ডেড ইন্টারভ্যালে বাউন্ডেড হয় আর আনবাউন্ডেড ইন্টারভ্যাল আনবাউন্ডেড হয়। তো আমি পার্টিকুলার পরীক্ষাতে এই ফাংশন আসছে, আদার্স কোনো ফাংশন আসতে পারে, সেই কারণে তখন কি কাজ করবো আমি দেখবো এক্স টেন্স টু ইনফিনিটিভ নেবো আর মাইনাস ইনফিনিটিভ নেবো। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটিভ এই ভ্যালুটা কি চলে যাবে, টেন্স টু ইনফিনিটিভ, এটা কি আসবে টেন্স টু ইনফিনিটিভ প্লাস মাইনাস ইনফিনিটিভ অ্যাজ কত এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটিভ, এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটিভ ভ্যালুটা কত চলে আসবে না ইনফিনিটিভ ভ্যালু চলে আসবে। তাহলে যদি ইনফিনিটিভ ভ্যালু আসে তাহলে ফাংশন কি বাউন্ডেড হবে, therefore f of x, y is কত নট বাউন্ডেড। এবার দেখো তুমি ফাংশন অফ টু ভেরিয়েবল যদি ভাবো, আমার ছিল তো ফাংশন অফ টু ভেরিয়েবল, আমি এরকম পুট দিয়ে তো নাও ভাবতে পারি, আমি পুট দিয়ে ভাবনা চিন্তা করব না। আমি এই কোশ্চেনটা কিসে পড়েছিল, জ্যাম 2017 সালে পড়েছিল কোশ্চেনটা, জ্যাম 2017 তে পড়েছিল, এটা জ্যাম 2017, জ্যাম 2017 সালে পড়েছিল এটা। এবার আমি কি করছি করবো, যদি ফাংশনটা কি ছিল f of x, y ছিল আমাদের কত x স্কয়ার y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, তখন আমরা কি কাজ করব, যেহেতু এটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ছিল, তখন কি কাজ করবো না x টেন্স টু ইনফিনিটিভ আর y টেন্স টু ইনফিনিটিভ না, দেখা ভ্যালুটা টেন্স টু ইনফিনিটিভ এর দিকে যাবে। তাহলে আমরা বলতে পারবো না ফাংশনটা বাউন্ডেড হচ্ছে আনবাউন্ডেড। ক্লিয়ার? এরপরে চেক করো, আর সবসময় এরকম না চেক করে, এই চেক করাটা সবচেয়ে বেটার, একটাকে অপরটা কনভার্ট করে দাও, তাহলে এটা হচ্ছে আনবাউন্ডেড। এবার ডেরিভেটিভ যে ভ্যালুটা পেয়েছো দেখাও, সেটাকে আমি চেক করবো, বাউন্ডেড হচ্ছে আনবাউন্ডেড হচ্ছে সেটা আমি চেক করবো, ডেরিভেটিভ ভ্যালুটা যেটা পেয়েছি। ডেরিভেটিভ ভ্যালুটা কি পেয়েছিলাম, ডেল এফ বাই ডেল এক্স সমান কত পেয়েছি 2x y কিউব বাই এক্স স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার, এটা দেখো এখানে একই কেস, y সমান x পুট করো, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 2x ইনটু কত x কিউব বাই কত এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার এর কত হোল স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, এটা 2 ইনটু এটা কিউব, তাহলে x টু দি পাওয়ার 4 বাই এটা কত 2x স্কয়ার মানে 4x টু দি পাওয়ার 4, এটা কত আসছে, এটা কনস্ট্যান্ট হাফ। তো যদি কনস্ট্যান্ট হাফ আসছে তাহলে আমরা কি বলতে পারি ফাংশনটা বাউন্ডেড, আমরা বলতে পারি তো ফাংশনটা বাউন্ডেড হচ্ছে বলে। হ্যাঁ So fx is bounded, তাহলে কোনটা অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হয়ে গেল আমাদের এটা। তাহলে বাউন্ডেড আনবাউন্ডেড চেকের ব্যাপারটা আমাদের চলে গেল। এরপর চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন। হ্যাঁ সরি আমি এটা মিস্টেক করলাম, এটা বিটটা হবে, এখানে ভুল লাগিয়েছি, এটা বিটটা হবে, কারণ আগেটাতে চেক করলাম না আমার মনে নেই, এটা মিস্টেক হবে, এটা ডেল বাই ডেলটা বাউন্ডেড আর এফটা হচ্ছে আনবাউন্ডেড, বিটটা হবে, এফটা হবে না, সরি মিস্টেক হয়ে গেল, আমি ভুলে দাগ মারছিলাম। পরবর্তী কোশ্চেন, এটা কি অ্যান্সার হবে কে বলবে, পরবর্তী কোশ্চেনটা দেখে একটু কেমন ভয় ভয় লাগছে না, যে the solution of the equation এটা x ux plus y uy দিয়ে সমান 0 is of the form এটা, এটা কোশ্চেনটা দেখে আমাদের কেমন কেমন লাগছে, যে সলিউশনটা কি ব্যবহার কি হবে না হবে, কোশ্চেনটা দেখেই আমাদের এটা কেমন কেমন লাগছে না, যে কোনটা অ্যান্সার হওয়া উচিত, যেটার সলিউশন আমরা কি করে পাবো রে বাবা, এটা সলিউশন আমরা কি করে পাবো, আবার ইউ এখানে কোনটা, মানে দ্যাট ইজ এখানে ইউ সমান এফ অফ ওয়াই কমা এক্স হবে, না ইউ সমান এফ অফ এক্স প্লাস ওয়াই হবে, না এফ অফ এক্স মাইনাস ওয়াই হবে, না আমাদের কত আসবে ইউ সমান এফ অফ এক্স ওয়াই হবে, কোনটা হবে কি করে বুঝবো, এবং এটা কোন থিওরিম কাজে লাগে আমি প্রুফ করতে যাবো, এটা গেট 2008 সালে আসছিল, কোন থিওরিম কাজে লাগে প্রুফ করতে যাবো, এটা আমরা বলো 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট 1 মিনিট টাইম দিচ্ছি, কুইক বলো কে কি বলতে পারবে অ্যান্সার, কুইক বলবে, একদম টাইম নষ্ট করবে না, 1 মিনিট টাইম দিচ্ছি, বলো এটা হবে, এটা হবে। এটা কেন হবে, কেন হবে, বি কেন হবে না, সে কারণ তো তোমাকে বলতে হবে। ওটা অয়েলার ইকুয়েশনের অনুযায়ী ওটা হবে। অয়েলার ইকুয়েশন অয়েলার অনুযায়ী ফর্মুলা। বিটটা কেন হবে না, বিটটাতে কি অসুবিধা আছে, অয়েলার ইকুয়েশন তো হবে, সে বুঝতে পারলাম, বিটটা কেন হবে না, আমাকে সে কারণটা বুঝাও যে বিটটা কেন হচ্ছে বুঝতে না বলে। পারছি না। তাহলে এটা এরকম করে অ্যান্সার বললে হবে, তুমি তো আনসার্টেন নেমে দিচ্ছ,
কিন্তু অ্যান্সার যে পরীক্ষা অ্যান্সার ঠিক করেছো, এটা কিন্তু ঠিক করনি, তার মানে ঠিক করনি তো, তুমি নিজের মতো জীবন্ত একটা অ্যান্সার যাই তাই বসিয়ে দিয়েছো। আর কেউ তোমাদের যুক্তিতে বলতে হবে না যে কেন হচ্ছে না, কি কেন হবে না, কি ব্যাপারটা, যুক্তিতে না দিলে আর কি লাভ হলো? কি বলছে আমার কথা কিছু বোঝা যায়নি, আটকে আটকে আসছিল। আচ্ছা, আমি বলছি এটা কেন হবে না, এটা কেন হবে না, এটা কেন হবে না, কারণটা কি বলো? শুধু আনসার্টেনলি অ্যান্সার, যে আমি এবিসি যে কোটা মারলাম অ্যান্সার ঠিক বলতে হবে, যদি ঠিক হয়ে যায় তখন বলবো এটা অলিয়ার্স থিওরির কাজ হচ্ছে। আমি এরটা কেন, বিটটা কেন হবে না, প্রবলেমটা কি আছে? না, প্রবলেমটা যে একটাই, বলতে পারলে না তাহলে মানে তুমি আনলাইকলি অ্যান্সার ঠিক করেছো, বুঝছে? না স্যার, সেটা নয় স্যার, ওইগুলোতে স্যার, ওইগুলোতে যদি আমি আবার মানে ওই যে বলো, এগুলোতে কি হয়েছে বলো? মানে ওই যে আমাদের একটা জিনিস এখানে দেখার বিষয়, সেটা হচ্ছে কি না, হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কিনা। এটা দেওয়া আছে মানে আমি যদি ইউ সমান, এখানে সবগুলোতে এফ দিয়ে দেওয়া আছে ফাংশনটা, সবগুলো এফ দিয়ে দেওয়া আছে, আমি এটা না দিয়ে লিখতে পারি এক্স ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই সমান 0 ইন্টু এফ। তার মানে একটা এখানে এফটা কি হবে, যার ডিগ্রিটা আছে 0, যার ডিগ্রি 0 সেটা দেখতে হবে তোমাকে। এখানে ডেরিভেটিভের কোনো গল্পই থাকবে না আমার। তো আনসার্টেনলি অ্যান্সার গুলো মেরেছো, না বই থেকে অ্যান্সারটা মেরে দিয়েছো, বুঝছো কি? যেটা হোমোজিনিয়াস ফাংশন হবে কিনা কোনটা, দ্যাট ইজ এফটা, এটা এই থিওরিটা কাজে লাগছে, এটা কি অয়লার্স থিওরি, এটা হচ্ছে অয়লার থিওরি, অয়লার্স থিওরি। তাহলে অয়লার্স থিওরি কি হবে, তার মানে এটা কি হওয়া উচিত, যে এফটা হবে হোমোজিনিয়াস ফাংশন, এফটা তাহলে এফ ফাংশনের বৈশিষ্ট্যটা কি, না এফটা হবে একটা ইজ হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন অফ কত ডিগ্রি, কত অফ ডিগ্রি 0। তাহলে এখানে কোনটা, সেই কোনটা হোমোজিনিয়াস ফাংশন যার ডিগ্রি 0, সেই ফাংশন আমাকে চুজ করতে হবে। এই কোশ্চেনটার মিনিংটাই যেটা, একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0, তার এখানে কোনটা হোমোজিনিয়াস ফাংশন হবে। তো এবার হোমোজিনিয়াস ফাংশন মানে আমাকে বুঝে নিতে হবে যে হোমোজিনিয়াস ফাংশনের ফরম্যাট কি। হোমোজিনিয়াস ফাংশনের ফরম্যাট যদি মনে রাখতে পারি, তাহলে এখানে বাকিগুলো অ্যান্সারটা কে হবে না সেটা আমরা বলতে পারবো। দেখো পরীক্ষাতে বারবার করে বলছি, ওই অ্যান্সার এরকম করে কিছু লাভ নেই, তোমাকে বাকিগুলো যুক্তি সহকারে বুঝতে হবে যে কেন হবে না, তবে তুমি কিছু শিখছো, তাহলে কাজ করা শিখছো, কিছুই লাভ নেই। এরটা আমি পরে করবো, বি থেকে শুরু করছি। ধরো এফ অফ এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ কি, এফ একটা ফাংশন, কার ফাংশন, না এফ ফাংশনটা এক্স ওয়াই ফাংশন, এফটা কার ফাংশন, না এক্স ওয়াই ভেরিয়েবলের ফাংশন, এফটা কার ফাংশন, এক্স এর ফাংশন। ধরো এফ অফ এক্স, এফ অফ এক্স বলতে আমরা কি লিখি, ধরো যেমন আমরা লিখি না যে এফ অফ এক্স কমা ওয়াই, ধরো একটা ফাংশন থাকলো, সাপোজ আমি বলছি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস ধরো 2y এক্স 2x ওয়াই স্কোয়ার, 2x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটাকে আমরা কেমন লিখি, ফাংশনটা তখন ধরি এফ অফ এক্স কমা ওয়াই, মানে কি যে এক্স ওয়াই ফাংশন। আর এখানে এক্স প্লাস ওয়াই বলছে মানে কি, যে ফাংশনটা এক্স প্লাস ওয়াই ফাংশন হবে, তার ডিগ্রি কত হবে আমাদের জানা নাই। ফাংশনটা এক্স ওয়াই ফাংশন হবে কিন্তু ডিগ্রি কত হবে জানা নেই। যদি আমি করি এক্স প্লাস ওয়াই, এখানে যদি ডিগ্রি 0 বলেছে, তাহলে 0 করে এটা তারা কনস্ট্যান্ট ফাংশন আসছে, কনস্ট্যান্ট ফাংশন, তাহলে হোমোজিনিয়াস হচ্ছে কিনা আমি চেক করতে পারবো না কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে। তখন আমরা এটা কি কাজ করবো, আমি যদি ডিগ্রি 2 থেকে ধরি, সাপোজ 2 প্লাস কত এক্স প্লাস ওয়াই প্লাস কনস্ট্যান্ট, তাহলে এখানে দেখো আমাদের কত আসবে, এটা সাজাতে গেলে হোমোজিনিয়াস ফাংশনের কন্ডিশন কি, একটা ফাংশনকে হোমোজিনিয়াস ফাংশন বলবো, এফ অফ এক্স টাকে বলবো হোমোজিনিয়াস কখন, যদি সেটাকে এক্স টু এন ফাই অফ ওয়াই বাই এক্স আকারে সাজাতে পারি। তাহলে এখানে এক্স টু এন ফাই অফ ওয়াই বাই এক্স আকারে সাজাতে হবে, আমি সাজাতেই পারবো না এক্স টু এন, আমি এক্স স্কোয়ার কমন নেবো, এক্স এর কমন এটা ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার পাবো, প্লাস কত আসবে এখান থেকে 1 প্লাস ওয়াই, এটা কত আসবে সরি 1 বাই এক্স। আমি সাপোজ ডিগ্রি 2 ধরি, সাপোজ ডিগ্রি 2 ধরি, তাহলে কত ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তো ওই ফর্মে সাজানো যাচ্ছে না। আর ডিগ্রি 0 তো হবেই না, ডিগ্রি 0 সেটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। যদি ডিগ্রি 0 হয়ে যায়, তাহলে ডিগ্রি 0 ফাংশন, তাহলে সেটা কি কনস্ট্যান্ট ফাংশন, আর কনস্ট্যান্ট ফাংশন হোমোজিনিয়াস হবে তুমি কি করে বলবে কনস্ট্যান্ট ফাংশন এটা হোমোজিনিয়াস হবে বলে। তাহলে এরটাও যা বিটটাও যা আর সিটটাও তো একই ব্যাপার। বোঝা গেল কি বলতে চাইলাম, না বুঝতে পারলে বলে আমি আবার রিপিট করব। সবার বোঝা গেছে, নাহলে কোনো সমস্যা থাকলে বলে আমি আবার রিপিট করব। হ্যাঁ স্যার বোঝা গেছে। আমি আবার বলছি একটা, যে এটাকে হোমোজিনিয়াস অফ ডিগ্রি 0 হতে হবে। তাকে হোমোজিনিয়াস হতে হয় কি করে চেক করব,
না হোমোজিনিয়াস হতে হয় আমি কি করে চেক করবো সেটা আমাকে চেক করে দেখতে হবে যে হোমোজিনিয়াস ফাংশন হবে তার ডিগ্রি কত হবে 0। এবার দেখো 0 ডিগ্রি হওয়া মানে এই ফাংশনটা 0 ডিগ্রি, ধরো f of x একটা ফাংশন 0 ডিগ্রি, f of x 0 ডিগ্রি মানে কত, f of x সমান কনস্ট্যান্ট ফাংশন, f of x সমান কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এখানে x বলতে কি x মাইনাস y মানে x প্লাস y এর ভেরিয়েবল এখানে, দ্যাট ইজ আমি যেটা f of x এর ফাংশন বলতাম তাহলে কি লিখতাম x to n প্লাস n মাইনাস 1 ডট ডট করে কি লিখতাম প্লাস একটা কনস্ট্যান্ট পর্যন্ত লিখতাম 1। তাহলে এখানে x প্লাস y এর ফাংশন ডিগ্রি 0, তার মানে আমাদের এগুলো তো আসবেই না, তখন আমাদের কি যাবে ডাইরেক্ট কনস্ট্যান্ট ভ্যালু, ডাইরেক্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু। আর কনস্ট্যান্ট ভ্যালুকে আমি হোমোজিনিয়াস কি করে বলতে পারবো, এক নম্বর কথাবার্তা। এখানে 2 নম্বর কথাবার্তা আমাদের কি, যদি ডিগ্রিটা আমি 1 এর বেশি ধরি 2 ধরছি তাহলে সেটাতে হোমোজিনিয়াস দেখতে পাচ্ছি না। দেখো সির ক্ষেত্রে একই ব্যাপার আমি দেখাতে পাচ্ছি না, ডির ক্ষেত্রে দেখো একই ব্যাপার, ডির ক্ষেত্রে একটা ফাংশন বলছি ধরো f of x, একটা ফাংশন, তাহলে f of x সমান আমি লিখতে পারি x স্কয়ার y স্কয়ার প্লাস xy প্লাস 1। আর এখানে x স্কয়ার যদি কমন নিই কি আমি x টু 4 কমন, এটা y স্কয়ার বাই আমি এটা x টু 4 কমন নেব, তাহলে y স্কয়ার বাই x স্কয়ার প্লাস কত আছে y বাই দেখো x কিউব প্লাস 1 বাই x টু 4। তাহলে এই ফর্মটা আমি লিখতে পারবো, লিখতে পাচ্ছি না। এবার দেখো এরটা চলে যাও, এরটাতে কি আছে ফাংশনটা f of y বাই x, f of y বাই x আছে মানে আমি কি ফর্মেটে দেওয়া আছে দেখো f of y বাই x আছে মানে f of y বাই x দিয়েছে মানে এটা কত, তার মানে দ্যাট ইজ এখানে ফাংশনটা সাপোজ কত y বাই x আমি স্কয়ার প্লাস কত y বাই x প্লাস 1, তার মানে এখানে এর আগেরটা কিছু নেই মানে আমি x টু 0 ইনটু লিখতে পারি y বাই x এর হোল স্কয়ার প্লাস y বাই x প্লাস কত 1। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো পরের লাইনে x টু দি পাওয়ার 0 ইনটু 5 অফ y বাই x, তাহলে কম্পেয়ার করো x টু দি পাওয়ার ইনটু 0 5 অফ y বাই x, তাহলে এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে অফ ডিগ্রি কত 0। আর বাকিগুলো হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে না, এগুলো নট হোমোজিনিয়াস, এগুলো নট হোমোজিনিয়াস, নট হোমোজিনিয়াস, আর এটা হচ্ছে হোমোজিনিয়াস অফ ডিগ্রি কত 0। তাহলে সেহেতু কোন অপশন ট্রু হবে না এটা ট্রু হবে, বাকিগুলো তোমাকে তো ভাবতে হবে বাবা, বাকিগুলো কি না ভাবলে কখনো হয়। চলো আমরা পরবর্তী কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন এসে গেলাম। তো কোশ্চেনটা কি দেওয়া আছে f of xy বাই কত xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 5 বাই 2 ইনটু 1 মাইনাস cos of x স্কয়ার প্লাস y স্কয়ার। বলা হয়েছে xy নট ইকুয়ালস টু 0 0 আর 0 0 তে k, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস এট 0 0, তাহলে কন্টিনিউয়াস এট 0 0 পয়েন্টে তাহলে k এর ভ্যালুটা কত হওয়া উচিত, এটা পড়েছিল গেট 2010 সাল, 10 সালে পড়েছিল। দেখো এই যে অ্যানসারটা তোমরা সবাই হয়তো কোশ্চেনটা থেকে একটু হেজিটেট হয়ে গেছে যে কিভাবে সলভ করব। তো মাইতি ঘোষের বইতে আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে এই চ্যাপ্টারে মাইতি ঘোষের বইয়ের এক্সারসাইজের সমস্যাগুলো তোমরা একটু কমপ্লিট করবে, সমস্যাগুলো তোমরা একটু কমপ্লিট করবে। তো মাইতি ঘোষের বইতে একটা একই টাইপের অঙ্ক ছিল, দেখবে এক্সারসাইজ আছে 0,0 1 মাইনাস cos of x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই সরি এটা প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, এই ভ্যালুটা বের করে কোনো কোশ্চেন তোমাদের ছিল দেখবে। এটা যে কনসেপ্টে করব এই অঙ্কটাও সেম কনসেপ্টে করব। এখন কন্টিনিউয়াস তো বের করতে বলে দিয়েছে, যেহেতু কন্টিনিউয়াস কোন পয়েন্টে 0 0 পয়েন্টে, সেহেতু কত লিমিট x, y টেন্ডস টু 0, 0 f of x, y সমান কত f of 0, 0 আর হেয়ার f of 0, 0 ভ্যালু কত 0, 0 ভ্যালু k, তাহলে k এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে, যেহেতু ফাংশনটা সিন্স f is continuous, since f is continuous at 0 0, কি কাজ করবো এখানে, না এখানে আমরা কি কাজ করবো, এই যে লিমিট টেকনিক আলোচনা করব কি না, আমি লিমিট x, y টেন্ডস টু 0, 0 নেব, এটা কত xy ইনটু 1 মাইনাস cos অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা বাই কত x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 5 বাই 2। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি কাজ করব, পুট y সমান x, এই টাইপের অঙ্ক আমরা লিমিট বের করার সময় পুট y সমান x দিয়ে ইউজ করব এল হসপিটাল রুল, অ্যানসার আমাদের এসে যাবে। তাহলে কত আসবে, লিমিট x টেন্ডস টু 0, এটা কত হবে তাহলে x স্কয়ার ইনটু কত 1 মাইনাস cos অফ 2x স্কয়ার বাই কত আসবে মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 5 বাই 2। তাহলে যদি ক্যালকুলেশন করে দেখো 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার 5 বাই 2 একটা বাইরে এসে যাবে,
আর লবে কত থাকবে 1 মাইনাস কস অফ 2x স্কয়ার, হরে কত থাকবে দেখো, এটা যদি x স্কয়ার হোল টু দ্য 5/2 মানে কত, 2 কেটে গিয়ে x টু দ্য 5 হবে, আর x স্কয়ার x টু দ্য 5 কেটে গিয়ে কত আসবে, এটা x কিউব আসবে। এরপর দেখো এটা এলহস্টেল কাজে লাগলো 0/0 ফর্ম, তাহলে এলহস্টেল কাজে লাগাবো, এলহস্টেল কাজে লাগালে এটা কত, এখানে থাকবে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1/2 টু দি পাওয়ার 5/2 লিমিট x টেন্ডস টু 0, এটা ডেরিভেটিভ করলে কত, cos এর ডেরিভেটিভ মাইনাস sin, তাহলে sin অফ 2x স্কয়ার ইনটু কত আসবে 4x বাই কত আসবে 3x স্কয়ার। তাহলে আমাদের সূত্রের পরে কাজে লাগাবো, সূত্র কাজে লাগালে কত আসবে 1/2 টু দি পাওয়ার 5/2 1/2 টু দি পাওয়ার 5/2 ইনটু এটা কত লিখবো না লিমিট x টেন্ডস টু 0, দেখো sin অফ 2x স্কয়ার বাই আমি এটা লিখবো 2x স্কয়ার, তাহলে লবে আমি কত বেশি লিখলাম, লবে একটা বেশি লিখলাম 2 বেশি লিখলাম, হরে 2 বেশি লিখলাম, লবে 2 গুণ করবো না 8/3, তাহলে লেফট সাইডে 8/3 করে দেবো ইনটু কত করে দেবো, এটা x থাকবে যেমন থাকে তেমন থাকবে, তাহলে এখানে দুটো থাকছে, তাহলে এটা কত 1 বাই মানে 8/3 ইনটু 2 টু দি পাওয়ার 5/2 ইনটু কত লিমিট x টেন্ডস টু 0 sin অফ 2x স্কয়ার বাই 2x স্কয়ার ইনটু লিমিট x টেন্ডস টু 0, এটা কত x, তাহলে এটা এই ভ্যালুটা কত আসছে, এটা তো 0 আসছে, এটা 1, তাহলে ভ্যালুটা কত আসছে 0, তাহলে দেয়ারফর k এর ভ্যালু কত আসবে, দেয়ারফর k এর ভ্যালু আসবে 0। কিছু কিছু বইতে একটু ভুল করেছে, হাফ বলে অ্যানসার দিয়েছে, যে লিমিট ভ্যালুটা হাফ হবে বলে, কিন্তু হাফটা কখনো হবে না, 0টাই অ্যানসার আসবে। কিছু কিছু বইতে হাফ বলে অ্যানসার দিয়েছে কিন্তু হাফটা হবে না, 0 হবে, এই লিমিট ভ্যালুটা বের করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, কারো কোনো সমস্যা আছে? আজকে ক্লাস এখানে শেষ, পরের ডেটে আমরা আবার লিমিট কন্টিনিউ ডিফারেন্সিয়েবিলিটির কোশ্চেন আনসার আলোচনা করব, তারপর আমরা আবার পরীক্ষার একই সিস্টেম পরীক্ষা নেব, এই কোশ্চেনটা পরীক্ষা নেব, পরীক্ষার পরে আমরা আলোচনা করব।